হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি জারি করলো। তো দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কারা পাবেন কারা পাবেন না, সরকারি বিজ্ঞপ্তি দেখে কনফার্ম হয়ে যান যে কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা কোন কোন মহিলারা পাবেন, কারা পাবেন না। সরকারি চাকরি যারা করেন যেসব মহিলারা, তারা পাবেন কি না, যাদের স্বামী চাকরি করে সরকারি চাকরি, তারা পাবেন কি না। তো আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, পুরো খুঁটিনাটি আপনারা দেখুন এবং কত বছর বয়স পর্যন্ত পাবেন এবং কারা পাবেন কারা পাবেন না। তো আমরা দেখিয়ে দিচ্ছি খুঁটিনাটি, দেখতে পাচ্ছেন। এই যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে আজকে 19/5/2026, গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। তো আমরা খুঁটিনাটি দেখবো, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। দেখুন, গভর্নর ইজ হেয়ার বাই প্লিজ টু ইন্ট্রোডিউস স্কিম অন্নপূর্ণা যোজনা। এই যে স্কিমটার নাম হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এটা 3,000 টাকা আর্থিক সাহায্য পাবেন রাজ্যের সমস্ত মহিলারা। তো যারা পাবেন তাদের বয়স অবশ্যই হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। যাদের বয়স 25 থেকে 60 বছর, তারাই কিন্তু এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন। তারপরে 2 নম্বর দেখুন, সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। যাদের যেসব মহিলা স্থায়ী পার্মানেন্ট চাকরি, সরকারি চাকরি করেন না, বা পেনশন, যারা স্টেট গভর্নমেন্টের আন্ডারে স্যালারি যে মহিলা যারা আছেন, যারা পেনশন পান না, বা এনি স্ট্যাচুরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপাল বডি, লোকাল বডি, টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়মেন্ট আন্ডার দিস স্টেট গভর্নমেন্টস এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন। তো এখানে যেসব মহিলারা চাকরি করেন বা সরকারি পেনশন পান, সরকারি চাকরির পরে যারা পেনশন পান, তারা কিন্তু এই সাহায্যটা পাবেন না, 3,000 টাকাটা। সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, এবং যারা ইনকাম ট্যাক্স যারা দেননি, তারাই কিন্তু পাবেন এই টাকাটা। তো বুঝতে পারছেন, প্রথমে বয়সটা হতে হবে অবশ্যই 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আর অবশ্যই কোনো পার্মানেন্ট চাকরি করা যাবে না, বা সরকারি কোনো পেনশন পাওয়া যাবে না, সেরকম মহিলারাই পাবেন। এবং যারা ইনকাম ট্যাক্স দিতে হয় না, সেই সব মহিলারা পাবেন। এরপরে আমরা পরের পয়েন্ট দেখিয়ে দিব, দ্য স্টিপুলেটেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ 3,000 পার মান্থ। প্রত্যেক মাসে 3,000 টাকা পাবেন। ডাইরেক্টলি ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। তার জন্য ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, তাই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এবং আধার কার্ড লিঙ্ক থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তবেই কিন্তু তারা 1 জুন মাসের 2026 সালের জুন মাস, মানে পরের মাসের 1 তারিখ থেকেই টাকা ক্রেডিট হবে। 3 নম্বরে, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারি অব লক্ষ্মী ভাণ্ডার। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমটা চেঞ্জ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারেই চলে আসবে, এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় চলে আসবে। সমস্ত মহিলা চলে আসবে যারাই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। শুধুমাত্র যারা মারা গেছেন, অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন, অথবা যাদের নাম ডিলিট হয়ে গেছে, অথবা অ্যাবসেন্টি ইলেক্টর যারা আছেন, ভোটার, তাদেরকে, এবং এসআইআর 2026 সালে এসআইআর যারা আইডেন্টিফিকেশন হয়েছে, তাদের ডিলিশন হয়েছে ইন দ্য সেকেন্ড লিস্ট। দ্বিতীয় লিস্টে যাদের ডিলিশন হয়েছে ড্রাফট লিস্ট পাবলিকেশনের পরে, অথবা অ্যাডজুডিকেশনের পরেও যাদের ডিলিট হয়ে গেছে, অথবা ASDD দেখা গেছে যাদের ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশনের সময়, সেই সব মহিলারা পাবেন না। এবং সেই সব বেনিফিশিয়ারি যারা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করার আগে বেনিফিশিয়ারি হু হ্যাভ ফাইল অ্যাপিল, সেই সব বেনিফিশিয়ারি যারা ফাইল করেছেন অ্যাপিল এসআইআরের ট্রাইব্যুনালের আগে, অথবা অ্যাপ্লিকেশান আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট, অথবা CAA-তে যারা আবেদন করেছেন, তারা কিন্তু এই 3,000 টাকাটা পাবেন। লাইকওয়াইজ একইভাবে নেমস অফ ডেড অ্যান্ড শিফটেড বেনিফিশিয়ারি উইল বি ডিলিটেড ইন ফিউচার। এবং যাদের নাম ডিলিট হয়ে গেছে অথবা ডেড মারা গেছেন, তাদের কিন্তু পরবর্তীকালে, এবং শিফটেড যারা হয়েছেন তাদের কিন্তু নাম ডিলিট হয়ে যাবে। 4 নম্বর, ফর নিউ অ্যাপ্লিকেশন, নতুন আবেদন কিন্তু এখন করা যাবে না।
নতুন আবেদন করা যাবে। অন্নপূর্ণা যোজনা পোর্টাল নামে একটি পোর্টাল থাকবে, সেটা প্রথম জুন মাসের ফার্স্ট 1 তারিখ থেকে আবেদন করতে পারবেন। যাদের বয়স হয়ে গেছে 25 বছর বয়স, কিন্তু এখনও কোনো স্কিম পাননি, লক্ষ্মীর ভাণ্ডারও পাননি বা অন্নপূর্ণা ভাণ্ডার, তারা 1 তারিখ থেকে আবেদন করতে পারবেন অনলাইনে। অ্যাপ্লিকেশান অন্নপূর্ণা যোজনার আন্ডারে আপনারা যখনই আবেদন করবেন তখন গভর্নমেন্ট অফিসিয়াল একটা কী হবে, ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের করার পরেই বিডিও অফিস, গ্রামাঞ্চলের বিডিও অফিসে এবং শহরাঞ্চলে এসডিও অফিসের রিকমেন্ড করবেন সেই আবেদনকারীদের লিস্ট একটা অনলাইনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছাবে স্যাংশন করার জন্য। এবং যেগুলা কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে আছে সেই সব জায়গার যে মহিলাদের এই প্রসেসটা কমপ্লিট করা হবে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিসারদের মাধ্যমে। এবং এনকোয়ারি রিপোর্ট স্যাংশন কেসেস শ্যাল বি আপলোডেড অন্নপূর্ণা যোজনা পোর্টাল, এবং এনকোয়ারির পরে সেই রিপোর্টটা অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। এবং তো বুঝতে পারছেন বন্ধুরা, কারা পাবেন কারা পাবেন না, এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত ডিটেলসটা কিন্তু খুঁটিনাটি জানিয়ে দিলাম। যারা নতুন আবেদন কবে থেকে করতে পারবেন সেটাও জানিয়ে দিলাম, 1 জুন থেকে 2026-এর। এবং বয়সটা সবার 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। পার্মানেন্ট চাকরি যারা করেননি তারাই কিন্তু এটা পারবেন করতে, সেই সব মহিলারা এই টাকাটা পাবেন। এবং যারা ইনকাম ট্যাক্স দিতে হয় না এরকম মহিলারাই এইটা পাবেন। আর বাকি যেগুলো বললাম, সিএতে যারা আবেদন করেছেন তারা পাবেন, ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা পাবেন, এরা পাবেন। শুধুমাত্র ডিলিট যারা এবং ডেড হয়েছেন অথবা শিফটেড হয়েছেন সেই সব মহিলারা কিন্তু এই টাকাটা 3000 টাকাটা পাবেন না। তোমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সরকারি যে কোনো রকমের চাকরি সংক্রান্ত এবং স্কিম সংক্রান্ত আমাদের চ্যানেল সবার আগে আমরা দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।